এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। তো আজকে দুপুরের জন্য আমি নিয়েছি বাইলা মাছ দুন্দুল আলু আর টমেটো দিয়ে আমি সুন্দরভাবে ঝোল করে রান্না করব। যেহেতু গরমের সিজন, একটু ঝোলঝোলা তরকারি ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম। আর এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে এই বাইলা মাছগুলো কড়াইয়ের মধ্যে না লেগে যায়। কারণ বাইলা মাছ তো এভাবে অনেক নরম, ভাজার সময় কিন্তু ভেঙে যায়, তরকারির মধ্যে দিলে কিন্তু একটু সুন্দর দেখা যায় না। তাই যাতে মাছগুলা না লেগে যায় এজন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখেন, একটা পাশ খুব সুন্দরভাবে আমি ভেজেছি, একটা পাশ পারফেক্টভাবে ভাজা হয়েছে। পরে কিন্তু আমি আরেকটা পাশ উল্টিয়ে দিতে পারতেছি, কারণ একটা পাশ যদি ভালোভাবে ভাজা না হয় উল্টানোর সময় পুরো মাছ ভেঙে লাউঝাঁকা হয়ে যায়। আমার এরকম হয়েছে, প্রথম মাছ সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে শিখতেছি কিভাবে মাছ ভাজলে ভেঙে যাবে না, আর তেলের মধ্যে লবণ দিয়ে মাছ ভাজলে মাছ লেগে যাবে না। এটা আমার শাশুড়ি আমাকে এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, তো আমি এখন থেকে এরকমই করি। আর মাছগুলা কিন্তু একটুও কড়ার মধ্যে লাগে না। তো এই তো আমি মাছগুলা কিন্তু সুন্দর করে উঠাইয়া ফেলতে পারতেছি, কারণ মাছগুলো সুন্দর একটু কড়া ভাজা দিয়েছি, কারণ তরকারির মধ্যে দিলে ভেঙে যাবে, তাই একটু কড়া ভাজা দিলাম। তো এই তো মাছগুলো আমি এখন উঠায় নিলাম। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। আর এভাবে তরকারি রান্না করে খেলে সবসময় মুখে লেগে থাকবে, অনেক মজা হয় তরকারিটা রান্না করলে এভাবে। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা হালকা পরিমাণে দিয়ে নিলাম, যতটুকু পরিমাণে আমার লাগবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পরে আমি একটু পানি দিয়ে দিব এখানে, যাতে পেঁয়াজটা আবার পুড়ে না যায়। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু ভালো হয়। আর টমেটোর তরকারিতে এভাবেই দারুণ লাগে খেতে। তো এই যে টমেটো, আলু আর দুন্দুল একসাথে দিয়ে আমি এই তরকারিটাকে, এই সবজিগুলোকে ভালোভাবে একটু কষাবো, কারণ যাতে একটু ভাজা ভাজা হয়, আলুগুলো যাতে এভাবে অনেকটা 50% সিদ্ধ হয়ে যায়। তো এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আবার ঢাকনা থেকে উঠে আমি একটু দেখেন কি সুন্দর একটি ভাজা ভাজা আসছে। আর আমি যখন রান্না করতেছিলাম খুব সুন্দর একটি ভাজা ভাজা স্মেল আসতেছিল। তারপর আমি পরিমাণ মতো গরম ফুটানো পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার কারণ যদি ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু তরকারিটা হতে অনেক সময় লাগতো। আর আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম, তো সেই পানিটাই দিয়ে দিলাম। আর একটু জিরা ফাঁকির গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেখলাম তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, তখনই আমি মাছগুলা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি একটু পরে নামিয়ে ফেলবো সুন্দরভাবে, যাতে মাছের সাথে তরকারিটা মিশে যায়। এরকম করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। পরে ঢাকনা থেকে উঠাইয়া দেন দেখবো লবণ বা সব টেস্ট ঠিক আছে কিনা। তো দেখলাম যে পারফেক্ট ঠিক আছে। আর মাছগুলো দেখেন একেবারে আনাম আনাম রয়েছে, ভাঙ্গে নাই, কারণ ভাজাটা একটু কড়া দিয়েছিলাম। তো এই তো আমি বাটিতে বেড়ে ফেললাম, কি সুন্দর একটি কালার এসেছে। আর একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে, অনেক মজা লাগে খেতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।